বাদশা তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য আদেশ করলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশা তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন, আসলে এই ঘোড়াটির মা মারা যায়। ও যখন খুব ছোট ছিল, তাই তখন থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশা তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশা খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশা লোকটিকে দরবারে তরফ করে বললেন, আমার রানীর বংশ কেমন সেটা বলতে হবে তোমাকে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীমার বংশের ব্যাপারে কিছু বলার আগে আপনাকে কথা দিতে হবে। আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশা বলল, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, একটি সাধারণ ঘরের মেয়ে।